অ্যাশেজ ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদার লড়াই, আর সেই মঞ্চে অনফিল্ড আম্পায়ার হিসেবে অভিষেক হলো বাংলাদেশের শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। নামটা শোনা মাত্রই বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের অনুভূতি চলে আসে, কিন্তু এখানেই শেষ নয়। আসল গল্পটা শুরু হয় গ্যাবা টেস্টের আগে। কাগজে কলমে অ্যাশেজে আম্পায়ারিংকে খুব বড় বলার সুযোগ নেই, কারণ আইসিসির এলিট প্যানেলে একবার জায়গা করে নিলে এমন ম্যাচে দাঁড়ানো মোটামুটি সময়ের ব্যাপার। কিন্তু সৈকতের এলিট যাত্রার সাম্প্রতিক পরিসংখ্যান একটু ভিন্ন আলো ফেলে, যা উৎসবের মাঝেই প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে তার সম্পর্কে একটা বিশ্বাস ছিল। সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তিনি খুব কমই ভুল করেন। ক্রিকেটাররা তার বিরুদ্ধে রিভিউ নিলে বেশিরভাগ সময় ব্যর্থ হবে, এটাই ছিল প্রচলিত ধারণা। কিন্তু 2025-এ এসে পরিসংখ্যান ভিন্ন এক গল্পই বলছে। অ্যাশেজ শুরু হওয়ার আগ পর্যন্ত মোট 29টি ডিসিশন সৈকতের বিপক্ষে রিভিউতে গেছে। এর 10টি রিভিউ সফল হয়েছে, অর্থাৎ প্লেয়ার রিভিউতে তার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ার হার দাঁড়াচ্ছে 34%। এই 34 সংখ্যাটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই, কারণ এই হারটি আইসিসির এলিট প্যানেলে থাকা সব আম্পায়ারের মধ্যেই সবচেয়ে বেশিবার ভুলের কারণ। এমনকি এলিট প্যানেল থেকে বাদ পড়া ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার জোয়েল উইলসনেরও ওই একই সমস্যা ছিল, প্রচুর ভুল সিদ্ধান্ত দিতেন। সে কারণে তিনি এলিট প্যানেল থেকে বাদও পড়ে গেছেন। দৃশ্যটা অস্বস্তিকর ভাবেই পরিচিত লাগছে। এখন প্রশ্ন হলো, সৈকত কি সেই একই পথে হাঁটছেন? বাংলাদেশি হিসেবে কেউই চাইবে না সৈকতও একই পরিণতি বরণ করুন, তবে বাস্তবতা হলো অ্যাশেজের মতো মঞ্চে প্রতিটি ভুল আরো বড় করে দেখা হয়। প্রতিটি সিদ্ধান্ত স্ক্রুটিনি এর আওতায় পড়ে, আর এমন জায়গায় ভুলের হার যদি প্যানেলের সবার থেকে বেশি থাকে, তাহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিকই চলে আসে সেই নামটি। অ্যাশেজ অভিষেক তাই শুধু সম্মান নয়, এটি সৈকতের জন্য একটা বড় পরীক্ষাও। সেখানে ভুলের জায়গা কম, চোখ কান খোলা রাখতে হয় এবং পরিসংখ্যানের চাপ থাকে প্রতিটি সিদ্ধান্তের উপর। সৈকতকে এই চাপ টপকে প্রমাণ করতে পারবেন তিনি সত্যি এলিট মানের আম্পায়ার, নাকি পরিসংখ্যানই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। গ্যাবা টেস্টে তার শুরু হয়েছে, বাকিটা সময়ে বলবে। সারোয়ার সেতু, ক্রিকেট 97। Well done, side by side, free.